হাই, সানু অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি এখন এআইএস এ, অকল্যান্ড ইনস্টিটিউট অফ স্টাডিজে। তো ডেফিনেটলি আপনারা জানেন যে সানু অ্যাডমিশন এআইএস রিপ্রেজেন্ট করছে। আমাদের নেক্সট ইনটেক জুলাই, বাট এখন যেহেতু আমরা কথা বলতেছি এপ্রিলে, দ্যাট মিনস জুলাই ইজ ভেরি ক্লোজ। তো অনেকের মনে হতে পারে যে এখন যদি ফাইল সাবমিট করি তাহলে জুলাইতে আসলে এর মধ্যে ভিসা হওয়া সম্ভব কিনা। ওদের কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ইনটেক আছে। তো নেক্সট ইনটেক হচ্ছে আপনার সেপ্টেম্বর, নভেম্বরও ইনটেক আছে ওদের, নেক্সট আবার ফেব্রুয়ারি। সো আপনি যদি কোনো ইনটেক মিস করেন তো সমস্যা নেই, আপনি পরের ইনটেকের জন্য ডেফার করে আবার নতুন অফার লেটার পেতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, আপনি যদি মাস্টার অফ আইটি, আপনি যদি মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওদের স্পেশালাইজেশন আছে 4টে সাবজেক্টে, পাশাপাশি ওরা কিন্তু ব্যাচেলর বিজনেস, ব্যাচেলর আইটি এবং রিসেন্টলি ওরা কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের একটা কোর্স লঞ্চ করেছে। তো সবকিছু মিলায় আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট স্পেশালি নিউজিল্যান্ডে পড়তে চায়, ম্যাক্সিমাম কোর্স কিন্তু ওরা অফার করতেছে। সো আপনি ডেফিনেটলি কনসিডার করতে পারেন। এআইএস কনসিডারের সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে ওদের কিন্তু নিজস্ব ক্যাম্পাস আর ওদের নিজস্ব ডরমেটরি ফ্যাসিলিটি আছে। এখানে কিন্তু ওদের ডর্ম আছে যেটাতে স্টুডেন্টরা থাকতে পারবে। ইনিশিয়ালি আমি মনে করি এটা ডেফিনেটলি স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা বিষয়, যাদের অ্যাকোমোডেশন খোঁজা বা নতুন একটা প্লেসে আসা, এসে যদি সে কলেজের আন্ডারে থাকে তো ডেফিনেটলি তার জন্য আমার মনে হয় যে এটা একটা পজিটিভ সাইড। আর সেকেন্ড থিং হচ্ছে আমরা সবাই জানি এআইএস কিন্তু অনেক ওল্ডেস্ট একটা কলেজ, স্পেশালি নিউজিল্যান্ডে। তো অনেক ইউনিভার্সিটি থেকেও কিন্তু ওরা অনেক পুরানো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডেফিনেটলি আপনি চুজ করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমি অনুরোধ করবো যে সানু অ্যাডমিশনের সাথে যোগাযোগ করার জন্য। আল্লাহ হাফেজ।